আমাদের প্রত্যেককে ভালো নম্বর দেওয়া হবে তো বোর্ডের তরফ থেকে? বোর্ডের গ্রেস নম্বর দেওয়ার রুলস বা রেগুলেশন কি রয়েছে? এবছর কত নম্বর আমাদের গ্রেস দেওয়া হবে, অর্থাৎ এক্সট্রা নম্বর দেওয়া হবে? কাদের ক্ষেত্রে গ্রেস মার্কস দেওয়া হবে না? একই সাথে কোনো কারণে যদি একটা সাবজেক্টে খুব কম নম্বর আসে বা 5 নম্বর না হয় তাহলে কি পাশ করিয়ে দেওয়া হবে? এবং তোমাদের রেজাল্ট নিয়েও একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে, সমস্তটা বিস্তারিত জানাবো। সাথে প্রজেক্ট যদি কোনো সাবজেক্টের বা প্রজেক্ট জমা না দাও তাহলে কোন ক্ষেত্রে পাস করানো হবে, সমস্তটা অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদেরকে জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা নিজেদের ফোন দিয়ে অ্যাপের মাধ্যমেও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। তো তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। তার অ্যাপটি প্রথমে তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর ওপেন করলে তোমরা দেখতে পারবে ক্লাস 10 রেজাল্ট 2025 আর 12 রেজাল্ট 2025। তো তোমাদের ক্লিক করতে হবে 10 রেজাল্ট 2025। এতে ক্লিক করলে সরাসরি কিন্তু তোমরা চলে যাবে অফিসিয়াল পেজে, যেখানে লেখা থাকবে চেক রেজাল্ট নাও। তো চেক রেজাল্ট নাওয়ে ক্লিক করলেই তোমাদের কাছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সরাসরি কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। আমাকে বারবার একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেছো যে আমাদের গ্রেস মার্কস কত দেওয়া হবে, কত নম্বর সর্বাধিক দেওয়া হতে পারে ছাত্রছাত্রীদের। দ্বিতীয় কোশ্চেন করেছো একটা সাবজেক্টে যদি ফেল করি তাহলে কি ফেল করব, বা কটা সাবজেক্টে ফেল করলে ফেল করিয়ে দেওয়া হবে। 3 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করেছো প্রজেক্ট জমা যদি না দিই তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে। 4 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করেছো যে কত নম্বর অতিরিক্ত আমাদের দেওয়া হবে গ্রেস মার্কস, এবং প্রত্যেককে কি গ্রেস মার্কস দেওয়া হবে। এবং শেষে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো রেজাল্ট আমাদের কবে বেরোবে। দেখো, সমস্ত বিষয়ে একে একে আমি তোমাদেরকে বলব। প্রথম যে বিষয়টি হচ্ছে গ্রেস মার্কস এবং প্রজেক্ট টোটাল মার্কস। তোমাদের বলে রাখি, তোমাদের দুটো এক্সাম এর ওপর ভিত্তি করে কিন্তু টোটাল মার্কস হয়। তোমরা প্রত্যেকে জানো যে 25% তোমাদের নাম্বার পেতে হয়, ঠিক আছে। মানে 100তে পরীক্ষা হলে তোমাদের 25 নম্বর পেতে হয়। তোমরা এটা প্রত্যেকে জানো যে 100-র মধ্যে 25 পেলে কোনো সাবজেক্টে তুমি পাস করবে। এক্ষেত্রে তোমাদের রিটেন যেটা রয়েছে, মানে লিখিত পরীক্ষা 90-এ হয়েছে, প্রজেক্ট হয়েছে 10-এ, টোটাল তোমাদের 100তে পরীক্ষা হয়েছে। এবার ধরো তোমার নাম রাহুল, ঠিক আছে, ধরো তোমার নাম রাহুল কি করেছে এখানে দেখো, রাহুল ধরো ও প্রজেক্টে 10-এ 10 পেল, পেয়েছে, কিন্তু দেখা গেল রিটেনে সে পেয়েছে 20। তাহলে 20 আর 10 কত হয়ে গেল? 30। পাস করার জন্য কত লাগবে? 25। পাস করে গেছে। এরকমভাবে যে কটা সাবজেক্ট, এটা হতে পারে ইতিহাস, হতে পারে ভূগোল, হতে পারে জীবন বিজ্ঞান, হতে পারে ইংলিশ, তো যে কোনো সাবজেক্টে যদি 25-এর বেশি পায় তাহলে কি পাস করিয়ে দেবে ছাত্রছাত্রীদের। তবে তার সাথে যা নাম্বার পাবে লিখিত পরীক্ষায় যদি দুটো যোগ করে 25 পেলেই তুমি কিন্তু পাস করছো, কোনো রকম চিন্তার বিষয় নেই। গ্রেস মার্কস নিয়ে বলছি, তার আগে বলে রাখি, তোমাদের যে কোনো সাবজেক্টে তুমি যদি প্রজেক্টটাই জমা না দাও তাহলে কি তোমাকে পাস করিয়ে দেবে? ধরো প্রজেক্টে তুমি 0 পেলে, ঠিক আছে, প্রজেক্টে তুমি এই মানে 10-এর মধ্যে পেলে 0, আর লিখিত পরীক্ষায় 25 পেলে, ঠিক আছে, তাহলে যোগ করলে তো হয়ে যায় 25, ঠিক আছে, যোগ করলে তো হয়ে যায় 25, তাহলে কি পাস করিয়ে দেওয়া হবে? দেখো, আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রজেক্ট দিতেই হবে। এবার সংবাদ মাধ্যমে আরও কিছু বিষয় উঠে এসছে যে তোমাদের প্রজেক্টের যে নাম্বার, সেই নাম্বার দেওয়ার দায়িত্ব স্কুলের ওপর। কারণ এই যে প্রজেক্ট তোমরা কোথায় জমা দাও? স্কুলে জমা দাও, তাই না? স্কুলকে জমা দাও, এবং স্কুল সেই প্রজেক্ট দেখে যে নাম্বারটা তুমি প্রজেক্টে পাও সেই নাম্বারটা কোথায়? বোর্ডের কাছে জমা দেয়, ঠিক আছে। WBB
এসসি, এই বোর্ড তোমাদের বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের কাছে জমা দেয়। এবার ধরো তুমি 0 পেয়েছো, কিন্তু তোমার আচরণ খুব ভালো, তুমি খুব নগণ্যভাবে স্কুলে থাকো, শিক্ষকদের এর আদর এবং সম্মান করো, সেক্ষেত্রে তোমার কোনো সাবজেক্টে যদি প্রজেক্ট বা সাবজেক্টগুলোতে যদি প্রজেক্ট জমা না দাও, সেক্ষেত্রে স্যাররা যদি মনে করে তাহলে কিন্তু এই 10-এর মধ্যে 8, 9 কিংবা 10-এ 10ও ও স্কুল কি করতে পারে, ডাইরেক্ট বোর্ডকে পাঠিয়ে দিতে পারে। বোর্ড বলেছে যে স্কুল যে নাম্বারটা দেবে সেটাই হচ্ছে চূড়ান্ত। স্কুল যদি প্রজেক্ট জমা না দিয়েও তোমাকে 8-এ 8 দেয়, 10-এ 10 দেয়, সেক্ষেত্রে কিন্তু স্কুল এর ওপরেই নির্ভর করছে, মানে প্রজেক্ট জমা না দিলেও স্কুল যদি নাম্বার পাঠিয়ে দেয় বোর্ডে, তাহলে তুমি নাম্বার পাচ্ছ, পাস করে যাবে। এবং যদি তুমি প্রজেক্টের নাম্বার বোর্ড না পাঠায়, তাহলে যদি না পাঠায় বোর্ডকে, তাহলে বোর্ড কী হবে, 0 দেবে, বা অ্যাবসেন্ট লিখে প্রজেক্ট জমা দাওনি এই কথাটা উল্লেখ করে, তাহলে কি তুমি 0 পাবে। তাহলে রুলস অনুযায়ী কিন্তু তুমি ফেল করে যেতে পারো। এর পরবর্তী বিষয়, তোমাদের অনেকের ডাউট রয়েছে যে একটা সাবজেক্ট, ধরো একটা সাবজেক্ট, আমাদের তো 7টা সাবজেক্ট রয়েছে স্যার, যদি আমার একটা সাবজেক্ট, ঠিক আছে, এই একটা সাবজেক্টে যদি আমরা ফেল করি তাহলে কি হবে। তো আমি তোমাদের পরিষ্কারভাবে বলে দিই যে এক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, এই একটা সাবজেক্টে যদি তুমি ফেল করো, তাহলে ওভারঅল তোমার রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টে কি হবে, রেজাল্টে কিন্তু ফেলই হবে, ঠিক আছে। একটা সাবজেক্টে ফেল করলেই তুমি কিন্তু ফেল করবে, এটাই অফিসিয়াল নিয়ম। একটা সাবজেক্টে ফেল করো কিংবা 5টা সাবজেক্টে ফেল করো, তাহলে কিন্তু ফেল করবে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে যে তুমি একটা সাবজেক্টে ফেল করবে, যদি 25 নাম্বার না পাও, তাও একটা সাবজেক্টে ফেলই করবে না তুমি, তাহলে তুমি ওভারঅলও ফেল করছো না। ব্যাপারটা কি, একটা না একাধিক সাবজেক্টও যদি 25-এর কম নাম্বার পাও, তাহলে বোর্ডের তরফ থেকে প্রতি বছরের নাই এবছর কিন্তু গ্রেস মার্কস দেওয়া হবে। কত নম্বর গ্রেস মার্কস দেওয়া হবে, দেখো পরিষ্কারভাবে আমি যদি তোমাদের বলি, গ্রেস মার্কস নম্বর কিন্তু 1, 2, 3, এছাড়াও একটা নিয়ম আছে বলছি, সেটা পরে, আগে এখানে দেখো, ধরো তুমি রিটেনে পেয়েছো হচ্ছে তোমার হচ্ছে এখানে 14, প্রজেক্টে পেয়েছো হচ্ছে কত, প্রজেক্টে পেয়েছো হচ্ছে ধরলাম 10-এ 10 পেয়েছো, তাহলে তোমার টোটাল এই যে দুটো সাবজেক্ট রিটেন এবং প্রজেক্ট মিলিয়ে কত, 24 হয়েছে, কিন্তু 25 হয়নি, 1 নম্বর শর্ট পড়ছে। তখন কি করবে, বোর্ডের তরফ থেকে নির্দেশ অনুযায়ী আরও 1 নম্বর, এই 1 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে। 1 নম্বর এক্সট্রা দিয়ে যে এই 14 লিখিত পরীক্ষায় এবং প্রজেক্ট 10 এবং গ্রেস মার্কস 1, টোটাল কত, 25 নম্বর করে তোমাকে ফেল থেকে পাস করিয়ে দেওয়া হবে ওই সাবজেক্টে। ক্লিয়ার হলো? মানে কোনো সাবজেক্টে যদি 25-এর কম ওঠে, তাহলে বাদ বাকিটা গ্রেস মার্কস দেওয়া হবে। কত নম্বর সর্বাধিক দিতে পারে সেটাও বলছি। ধরো এরকম হলো যে কোনো সাবজেক্টে তুমি 14-র জায়গায় পেলে হচ্ছে এখানে তোমার হচ্ছে 12 পেলে, আর এখানে পেলে 10, আর তোমার আর এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার 25 হতে এখানে কত হয়েছে, 22 নম্বর হয়েছে। 25 নম্বর হতে আরও এক্সট্রা কি হচ্ছে, 3 নম্বর লাগছে, মানে 3 নম্বর তোমাকে এক্সট্রা নাম্বার দেওয়া হলো, অর্থাৎ গ্রেস মার্কস 3 দেওয়া হলো, দিয়ে তোমাকে টাই পাস করিয়ে দেওয়া হলো, টাই পাস করিয়ে দেওয়া হলো। তুমি ফেল করতে, তুমি পেয়েছিলে কত, এখানে 22 পেয়েছিলে, তো 22 পেলে তো ফেল, কিন্তু আরও এক্সট্রা 3 নম্বর দিল গ্রেস মার্কস হিসাবে, যাতে তুমি ফেল না করো, করে 25 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হলো। একই রকমভাবে ধরো এরকম রয়েছে, তুমি প্রজেক্টে পেয়েছো 8, লিখিত পরীক্ষায় পেয়েছো হচ্ছে তোমার হচ্ছে 12, তাহলে 8 + 12 যদি দেখি 20 পেয়েছো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার কত, পাস করতে গেলে কত লাগবে, পাস করতে গেলে তোমার হচ্ছে এক্সট্রা 5 নম্বর লাগবে। কিন্তু এই 5 নম্বরটা কিন্তু সচরাচর অনেক ক্ষেত্রে দেয় না শিক্ষকরা, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। সর্বাধিক যেটা উল্লেখ রয়েছে যে 1 নম্বর, 2 নম্বর কিংবা 3 নম্বর দেওয়া হয়। কিন্তু আমি যে 10 বছরের যে এক্সপিরিয়েন্স, মানে অনেক কিছুই পেন খাতা কলমে অফিসিয়ালভাবে থাকে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে 5 নম্বর কেন, এর থেকে বেশি নম্বর তোমাদের গ্রেস দেওয়া হয়। কারণ স্যাররা যখন খাতা দেখে, আমি অনেক খাতা দেখেছি, খাতা দেখতে
শিক্ষকদের, এবং আমার নিজের পার্সোনাল বিষয়টা নাই বললাম সোশ্যাল মিডিয়ায়, কি হয় অনেকগুলো কালির পেন নিয়ে বসে থাকে। ধরো তুমি কোনো কারণে একটা জায়গায় ভুল করেছো ট্রু ফলসে, তোমাকে পাস করানোর জন্য 1 নম্বর দরকার, ওই ট্রুটা ফলস করে দিয়ে স্যার যে সঠিক করে দিয়ে তোমাকে রাইট দিয়ে দেয় যাতে তুমি পাস করতে পারো। কোনো শিক্ষক, কোনো স্কুল, কোনো বোর্ড চায় না তার ছাত্রছাত্রীরা ফেল করুক, এবং সেই কারণে পাস করানোর চেষ্টা কিন্তু করে। কিন্তু অফিসিয়ালভাবে 3 নম্বর সর্বাধিক পেলে তোমাদের কিন্তু গ্রেস দেওয়া হবেই হবে, এবং 5 নম্বর বা 6 নম্বর যদি লাগে পাস করতে গেলে সেটা যে শিক্ষক খাতা দেখছে তার ওপর কিন্তু নির্ভর করে। তাহলে তোমার গ্রেস কত দেওয়া হবে সেটা বুঝতে পারলে, কিন্তু গ্রেস কাদের দেওয়া হবে? প্রত্যেককে। যে ধরো এখানে প্রজেক্টে 10-এ 10 পেয়েছে, ভালো করে এই জায়গাটা বুঝবে। ধরো কেউ লিখিত পরীক্ষায় এখানে 80 পেয়েছে, 80-10 কত হয়ে যাচ্ছে, 90 নম্বর হয়ে গেল, এই দুটো মিলিয়ে 90 নম্বর। তাহলে কি তাকে অতিরিক্ত 3 নম্বর দেওয়া হবে গ্রেস? ইয়েস, অতিরিক্ত 3 নম্বর গ্রেস দেওয়া হবে। আমি বলে রাখি, তাদের দেওয়া হবে না যারা ফেল করার জন্য 1-2 নম্বর দরকার, যাদের পাস করানোর জন্য তাদেরকেই গ্রেস মার্কস দেওয়া হয়। ধরো তুমি 90 পেলে, রিটেনে 90 পেলে, প্রজেক্টে 10 পেলে, তোমার 100 হয়ে গেল। গ্রেস মার্কস যদি দেয় তাহলে 100-র মধ্যে তুমি 100, 2, 3 পেয়ে যাবে। তো গ্রেস মার্কস তাদেরই দেওয়া হয় যাদের পাস করার জন্য বা 5 নম্বর তোলার জন্য 1-2 নম্বর কিংবা 3 নম্বর শর্ট থাকে, তাদেরকেই গ্রেস মার্কস দেওয়া হয়। এই হচ্ছে ওভারঅল তোমাদের বিষয়, এই যে তোমাদের প্রত্যেককে সেই কারণে নিশ্চিন্ত থাকো। এবং এই যে গ্রেস মার্কস, এটা কিন্তু একটা সাবজেক্ট না। অনেকের ক্ষেত্রে দেখবে যে তোমার ধরো তোমার যে 7টা সাবজেক্ট রয়েছে, সেই 7টা সাবজেক্টেই 2-3 নম্বর করে কম আসছে বা একটু কম আসছে, সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটা সাবজেক্টে 25 দিয়ে পাস করিয়ে দেয়। তোমরা রেজাল্ট দেখবে অনেক ছাত্রছাত্রীদের থাকে। বিগত কয়েক বছর ধরে আমি অনলাইনে তোমাদের রেজাল্ট দেখে দিই, তোমাদের বেলাও অনলাইনে লাইভে থাকবো, তোমাদের রেজাল্ট দেখিয়ে দেবো আমি অনলাইনে। তখন আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হয়, এবং ছাত্রছাত্রীরাও অবাক হয়ে যায় যে তারা যে সাবজেক্টটায় কিছু লিখে আসেনি সেই সাবজেক্টটাও পাস হয়ে গেছে। এটা একদম বাস্তব এবং রিয়ালিটি। অনেকের কাছে এটা অনেক রকম হতে পারে, কারণ প্রায় বিগত 11 বছর ধরে ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখে আসছি, এবং অনলাইনে মানে হিউজ পশ্চিমবঙ্গের প্রায় 100-200-500 ছাত্রছাত্রীদের বা তারও বেশি এই রেজাল্ট আমি প্রত্যেক বছর দেখি। ভালো যেরকম রেজাল্ট দেখি, যে লেটার তোমার পেয়েছে, স্টার পেয়েছে, প্রায় ফার্স্ট হয়েছে, তাদের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ইন্টারভিউ পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে, তেমনই যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের রেজাল্টও দেখি। তো সব দিক থেকে আমার এই বিষয়টা এক্সপিরিয়েন্স হয়েছে। তো কাজেই এই মুহূর্তে নিশ্চিন্ত থাকো, পাস নিয়ে তো ভেবোই না, কারণ এই সময় পাস নিয়ে ভাবার কোনো কারণ নেই। তোমাদের মনে গ্রেস মার্কস নিয়ে অনেকের ডাউট ছিল, সমস্তটা ক্লিয়ার করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তুমি কোন সাবজেক্টে সবথেকে ভালো পেতে চলেছো এবং কত নম্বর আশা করছো সেটাও কমেন্টে জানিও, এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো না। প্রত্যেকের পরীক্ষার রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে।